পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথে কাবাব ছাড়া যেন আমাদের চলেই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি মাত্র দুটো ডিম ও দুটা আলু দিয়ে ডিম আলুর কাবাব। এই জন্য শুরুতে এখানে দুটা ডিম ও দুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। সবগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ঢেকে দেব, এটা সিদ্ধ হবে। সিদ্ধ হয়েছে বা নামিয়ে এগুলো ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু এবং ডিমগুলো আমি গ্রেট করে নেব। শুরুতে আলুগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু আমি একইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলু হয়েছে, একইভাবে আমি ডিমগুলো গ্রেটারে গ্রেট করে নেব। সবসময় হাতের কাছে আমাদের মাংস থাকে না, কিন্তু ডিমটা সবসময় পাওয়া যায়। তাই এটা যখন ইচ্ছা তখন আপনি কাবাবটা বানিয়ে নিতে পারেন। এটা সময়ও কম লাগে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মুচমুচে হয়। সবগুলো গ্রেট করে নিয়েছি। বা দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চালের আটা এবং আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে নুন দিতে ভুলে গিয়েছিলাম, পরে সেটা অফ ক্যামেরায় আমি এখানে দিয়ে দিয়েছি। মাখা হয়েছে। এবার কাবাবের পছন্দ অনুযায়ী সাইজটা দিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। একটি বানানো হয়েছে, একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সমস্ত কাবাব আমার এখানে রেডি, কিন্তু এখান থেকে আমি কিছু কাবাব ভাজবো আর কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এদিকে একটি ডিম আর সামান্য নুন নিয়ে নিয়েছি। এবার এটা ফেটিয়ে নিচ্ছি। এবার এক একটি কাবাব আমি ডিমের গোলায় দেব, দিয়ে সেটা আমি টোস্ট বিস্কুটে গুঁড়াতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। একটি হয়েছে, একইভাবে আমি সবগুলো কাবাব করে নিচ্ছি। সমস্ত কাবাব কমপ্লিট। এদিকে আমি অলরেডি কড়াইয়ের ভেতর তেল গরম হতে দিয়েছিলাম, সেই গরম তেলের ভেতর কাবাবগুলো দিয়ে দিয়েছি। মাঝারি আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। আর বাইন্ডিং এর জন্য অবশ্যই আপনারা চালের আটা বা বেসন বা ময়দা দিতে হবে, এতে করে কাবাবটা মুচমুচে বেশি হবে। কেননা অনেক সময় শুধু ডিম আর আলু দিলে এটা খুলে যায়, তখন আর কাবাবটা হতে চায় না। একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ডিম আলুর কাবাব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।